ছোট্ট গ্রাম কুসুমপুর। সেখানে থাকেন একজন অন্ধ বৃদ্ধ, নাম মোহাম্মদ আলী। চোখে আলো নেই অনেক বছর, কিন্তু তার হৃদয়ে ছিল আলোর চেয়ে বেশি কিছু, আল্লাহর ভালোবাসা। প্রতিদিন ভোরে যখন গ্রামের মানুষরা ঘুমে অচেতন, তখন মোহাম্মদ আলীর ঘরে আলতোভাবে বেজে ওঠে ঘড়ির আজান ঘণ্টা। তিনি ধীরে ধীরে উঠে অজু করেন, তারপর একটা লাঠি হাতে নেন, যেটা ছিল তার চোখের কাজের মতোই বিশ্বস্ত। তার দরজার পাশে ছোট্ট একটা গাঁথা দড়ি ঝুলে থাকে। সেটি ধরে তিনি বের হন। সেই দড়ি মসজিদের রাস্তায় বাঁধা একে একে কয়েকটি গাছ, খুঁটি আর ছোট ইটের দাগের সঙ্গে। এগুলো গুনে গুনে তিনি হাঁটেন, 1, 2, 3। 15টা ইট পেরুলেই বা দিকে মোড়। একবার বর্ষার রাতে হঠাৎ ঝড় উঠে। পথ কাদামাটিতে ভরে যায়। দড়ির দাগ মুছে যায়। সকালে লোকজন দেখে অন্ধ মোহাম্মদ আলী ঠিকই মসজিদে পৌঁছেছেন, পেছনটা কাদা, পা কেঁপেছে, তবুও জামাতে নামাজ ছুটেনি। এক যুবক বিস্ময়ে জিজ্ঞেস করে, চাচা, আপনি তো অন্ধ, এই কাদায় কিভাবে পথ চিনলেন? মোহাম্মদ আলী শান্ত কণ্ঠে বলেন, আমি চোখে দেখি না, কিন্তু আমার হৃদয় দেখে। আল্লাহর ঘরের দিকে পা বাড়ালে তিনি পথ বানিয়ে দেন। তার কথা শুনে অনেক তরুণের চোখে পানি আসে। কেউ কেউ তখন থেকেই ফজরের জামাতে তার সঙ্গে নামাজে যেতে শুরু করে। এভাবেই এক অন্ধ ব্যক্তির ঈমান আর দ্বিতা পুরো গ্রামের মানুষের জন্য পথের দিশা হয়ে উঠেছিল।